স্বাগত সমকাল লাইভে। এই মুহূর্তে যুক্ত রয়েছে রাজধানীর শাহবাগ থেকে। মূলত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা, সেটির প্রতিফলন, সেটি অবলম্বনে নির্মিত একটি পথ মঞ্চ নাটক লাল মজলুম নামে নির্মিত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে বেশ ধরনের অ্যাক্টিভিটিস তারা সেখানে তুলে ধরছে। রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ আসা পর্যন্ত আমরা দেখতে পেয়েছি পথে পথে বিভিন্ন ধরনের, অর্থাৎ জুলাই আগস্টে রাজপথে ছাত্র জনতার সাথে যা যা হয়েছে সেই সব চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তাদের যে পথনাটক, মঞ্চ নাটক, সেসব কার্যক্রমের মাধ্যমে আমরা সবশেষ দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে আসলে জলকামান যেটি মেরে থাকেন সেটা কিন্তু এই মুহূর্তে মারছেন ছাত্র জনতার উপর এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি তারা প্রতিহত সেসব দৃশ্য কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং পুরো একটি জুলাই আগস্টে যা যা হয়েছে সব ধরনের দৃশ্যপট কিন্তু এই লাল মজলুম যে পথনাটক আয়োজন করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান ঘিরে সবই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সেই শুরুর দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা সেটি দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতার উপর মারা হয়েছে এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়ি রয়েছে, সেই গাড়িতে তারা ভাঙচুর চালাচ্ছেন, আমরা সেটিও দেখতে পাচ্ছি। আমরা একটু সামনের দিকে যেতে চাই এবং এখানে নানা ধরনের কিন্তু নাটক তারা উপস্থাপন করছেন এবং সবগুলোই কিন্তু জুলাই আগস্টে ঘটে যাওয়া ঘটনা, জুলাই আগস্টের ঘটনা নির্মিত এবং সেই সব বিষয়ের উপর নির্মাণ করা হয়েছে যেগুলো জুলাই আগস্টে হয়েছে। মূলত সেই গণ অভ্যুত্থানকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে লাল মজলুম নামে একটি তারা যে পথনাটক সেটি তারা করছেন এবং এই মুহূর্তে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন পুরো নানা ধরনের কিন্তু এখানে আমরা যদি দেখাই একটু আপনাদের, নানা ধরনের কিন্তু এখানে কার্যক্রমগুলো তারা ফুটিয়ে তুলেছেন এবং নানা ধরনের, অর্থাৎ জুলাই আগস্টে যা যা হয়েছে, যা যা ঘটেছে সবই কিন্তু এখানে তারা ফুটিয়ে তুলছেন। আমরা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু করে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা সহ বিভিন্ন ধরনের, অর্থাৎ জুলাই আগস্টে যা যা ঘটেছে সবই কিন্তু এই পথনাটকের মধ্যে তারা সেটি তুলে ধরেছেন। আমরা কিন্তু যদি একটু দেখাই, আসলে এখানে কিন্তু আরও বেশ কয়েকটি ধাপ বাকি রয়েছে, অর্থাৎ জুলাইয়ের থেকে শুরু হয়ে যে আন্দোলন, সেই আন্দোলন যখন 5ই আগস্ট গণভবন ঘেরাও দখল, সেটিও কিন্তু সেই কার্যক্রমে তারা রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি পিছনে কিন্তু সেসব প্রতীকী রাখা হয়েছে, অর্থাৎ সংসদ ভবন রয়েছে, গণভবন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আবারও আমরা দেখতে পাচ্ছি এখানে যারা লুটিয়ে পড়েছেন সড়কে তারা কিন্তু আবারও উঠছেন এবং তারা আবারও সামনের দিকে যে লাল মজলুম যে আজকের যে আকর্ষণ, সেই আকর্ষণ ঘিরে তারা কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তারা যে প্রতিবাদটি করছেন যে আসলে তারা মূলত পুলিশের সেই জলকামান সেটি তারা দখল করে নিয়েছেন এবং সেটি তারা উঠে নৃত্য করছেন, ডাকডোল বাজাচ্ছেন এবং এরপরে কিন্তু আরও কয়েকটি ধাপ রয়েছে সেটিও আমরা দেখতে পাচ্ছি এবং পুরো এই যে কার্যক্রম সেটি কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কিন্তু তাদের এই কার্যক্রম শুরু হয়েছে এবং তারা ধীরে ধীরে তারা কিন্তু গণভবন, সংসদ ভবনের দিকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কিন্তু আবারও যে তাদের যে অ্যাক্টিভিটিসগুলো, যে কার্যক্রমগুলো, সেইগুলো কিন্তু তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তারা, আমরা যদি ভুল না করি, আসলে পর্যায়ক্রমে তারা যা যা করার সবই কিন্তু তারা করছেন, আমরা এমনটি দেখতে পাচ্ছি এখানে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে এখন যে বিষয়টি হচ্ছে সেটি কিন্তু নানা ধরনের যে অ্যাক্টিভিটিস, যে কার্যক্রমগুলো হয়েছে মূলত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ঘিরে, সেই ধরনের কার্যক্রমগুলো তারা চালিয়েছেন এবং ধীরে ধীরে তারা নৃত্য করতে করতে তারা গণভবনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের যে টিএসএল সেটি তারা দখল করে নৃত্য করেছেন। এবং আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, এই মুহূর্তে তারা নৃত্য করতে করতে, আমরা ভুল না করে তারা কিন্তু নৃত্য করতে করতে
তারা গণভবন অভিমুখী তারা যাত্রা করেছেন এবং তারা সবাই নৃত্য করছেন। এবং এর আগে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য, সেই রাজু ভাস্কর্য থেকে তারা কিন্তু তাদের যে আন্দোলন, তাদের যে যাত্রা তারা শুরু করছেন এবং তারা এক পর্যায়ে নৃত্য করছেন, উল্লাস করতে করতে তারা কিন্তু উল্লাস করতে করতে এই মুহূর্তে তারা ঘেরো করছেন। দেখতে পাচ্ছি এখানে সংসদ ভবনের আদলে কিন্তু কিছু প্রতীকী নির্মাণ করা হয়েছে এবং সেই যে মিছিল, সেই মিছিলটি কিন্তু এখানে উল্লাস করতে করতে তারা এখানে আসছেন এবং তাদের এখানে যে কার্যক্রম তারা সেটি হয়তো বা এখানে ফুটিয়ে তুলে ধরবেন, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে কিন্তু যে আসলে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ঘিরে যে পথনাটক তারা আয়ত্ত করেছে এবং সেটা তারা করতে করতে কিন্তু সবশেষ তারা আমরা দেখেছি বিজয় মিছিল করতে করতে তারা সংসদ ভবনের দিকে তারা এগিয়ে আসছেন এবং নানা ধরনের কার্যক্রম ছিল সেই কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি লাল বাক্স ঘিরে তারা মূলত এখানে আবার নতুন করে তারা একটি তাদের যে পথনাটক তারা সেটি শুরু করেছেন এবং আমরা যদি একটু দেখাই আপনাদের এখানে কিন্তু যারা বিক্ষুব্ধ যারা ছিলেন ছাত্র যারা তারা কিন্তু সংসদ ভবনের সামনে তারা দাঁড়িয়েছেন এবং তারা একটি লাল বাক্স ঘিরে আমরা দেখতে পাচ্ছি লাল বাক্স থেকে একজন উকি দিয়েছেন। আসলে আমরা একটি রিক্সা আনা হয়েছে এখানে, সেই রিক্সাটি আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের কিন্তু তারা একটি অ্যাক্টিভিটিস করছে এবং আমরা এখানে যদি দেখাই আপনাদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি লাল বাক্স থেকে একজন বের হয়ে তিনি সম্ভবত তিনি কথা বলছেন, বক্তব্য রাখছেন, কিন্তু আমরা পুরো যে ওইদিকে ঘুরে এই যে ভদ্রলোক এখানে রাখেন আপনারা বসে যান যাতে না কেউ ঢুকতে পারে। আল্লাহ থাক এটা করে থাক ফর্মি আপনি আয়া রিভলভিং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে চলছে এবং রিফর্ম নিয়ে কথা বলছেন এবং আপনি কি রিফর্ম করছেন, কি আমরা ঠিক করবো রিফর্মেশন কিভাবে হবে, নাকি রেভলিউশন না কি হবে সেটা
I am reforming. I am মুখস্থ ভুলিয়া ওঠে, মুখস্থ ভুলিয়া ওঠে না, মুখস্থ ভুলিয়া ওঠে না। শুনুন, কথা বলতে চাই, আমরা কথা বলতে চাই। রিফরমেশন হবে নাকি রেভলিউশন হবে না কি হবে সেটা কথা বলার মাধ্যমেই কেবলমাত্র নির্ধারণ হবে। সুতরাং সময়ের সবচেয়ে জরুরি বিষয় ডিসকাশন। সুতরাং সেই ডিসকাশন হওয়ার জন্য আমরা আমাদের এই অধিবেশন বসাতে যাচ্ছি। আমরা যারা এখানে আছি তারা প্রত্যেকে কথা বলবো এবং কথা বলার মাধ্যমেই কেবলমাত্র ঠিক করবো রিফর্ম কিভাবে করবো। সুতরাং লেটস টক। আমরা দেখতে পাচ্ছি সেই সংসদ অধিবেশন যেটি তারা করেছেন এবং আবারও উল্লেখ করছেন কুর্নিকোভা চাকমা, কুর্নিকোভা চাকমা, আপনার কথা আপনি বলবেন। আমরা সবাই আজকে আপনার কথা শুনতে চাই, সেই সংগ্রামের কথা, সেই পাহাড়ের কথা, সেই সবুজ ঘেরা পাহাড়, যেই পাহাড়ে আজকে বছরে